হাই এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো হনুমান জয়ন্তী, তাই আমাদের বাড়িতে ছোট্ট করে হনুমান জয়ন্তীর পূজা দেওয়া হয়েছে। তো এখানে মা সকালবেলায় সব ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে। দেখো কি সুন্দর করে মা সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তো ঠাকুর পূজা কমপ্লিট করে মা এখানে গীতা পাঠ করতে বসে পড়েছে। তো প্রত্যেকটা পূজার পরে মা গীতা পাঠ করে নেয়। আর বুনু এখানে রান্না করতে বসে পড়েছে। ও এখানে রান্না করছিল। আমাদের ঠাকুর ঘরের পাশেই স্টোর রুম আছে, তো ওখানে দুপুরের যে আমাদের নিরামিষ রান্নাগুলো হচ্ছিল, তো ওখানে বুনু করে নিচ্ছিল সব কিছু। আমি এখানে স্নান করে বসে পড়লাম হনুমান চালিসা পড়তে। তো তখন তো মা গীতা পাঠ করছিল, তাই মার গীতা পাঠ করার শেষে আমি হনুমান চালিসা পড়ে নিলাম। পুজো কমপ্লিট করে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আজকে আমাদের হয়েছিল কুয়াশ ভাজা, নিরামিষ তরকারি আর পনির তরকারি। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সবাই মিলে। খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা বিকালে চলে গিয়েছিলাম মন্দিরে। তো শুভ এখানে আমাকে নিতে এসে পড়েছে। আমি আর শুভ দুজনে মিলেই চলে গিয়েছিলাম মন্দিরে। তো কালচিনিতে গিয়েছিলাম, আমাদের সামনেই আছে একটি মন্দির, তো ওখানে আমি আরও চলে গিয়েছিলাম। কারণ সকালে তো টাইম হয় না, তাই আমরা বিকালে চলে গিয়েছিলাম মন্দিরে। তো পৌঁছে গেছি মন্দিরে আমরা। এখানে রাস্তায় কি সুন্দর সাজিয়েছে, দেখো লাইটিং কি সুন্দর করেছে। চলে আসলাম আমরা সেই মন্দিরে। সুন্দর করে এখানে সাজিয়েছে। তো দুপুরে তো অনেক ভিড় ছিল, তো আমরা দুপুরে আসতে পারিনি, তার জন্য এখন কিছুটা ভিড় আছে, কিন্তু দুপুরে অনেকটা ভিড় ছিল। তো এখানে আমি ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছি, ধূপকাঠি মোমবাতি আর ঘিয়ের প্রদীপও ধরিয়েছি। তো মা বুনু ভাই ওরা দুপুরবেলায় চলে এসেছিলো, তো আমি এই জন্য বিকালে আসলাম, ধূপকাঠি ধরিয়ে দিলাম আর ঘিয়ের প্রদীপও দিয়েছি। তারপরে আমি চলে গেলাম এখানে ঠাকুর মশাই যেখানে বসেছিল, ওখানে আমি দক্ষিণা দিয়ে আমাকে টিপ পরিয়ে দিল। প্রসাদও নিয়ে নিলাম আমি। শুভ এখানে ঠাকুরকে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দিচ্ছিল। তারপরে আমরা দুজনে চলে গেলাম আমাদের এই মন্দিরের সামনে একটি মন্দির আছে, ওখানে চলে গিয়েছিলাম। ওখানেও পূজা হচ্ছিল, বজরংবলী মন্দিরের পূজা। চলে আসলাম আমরা সেই মন্দিরে। দেখো কি সুন্দর সাজিয়েছে না, এখানে কি সুন্দর সাজিয়েছে, এই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে পুজো দেওয়া কমপ্লিট করে আমি আর শুভ চলে গিয়েছিলাম, এখানে ভান্ডারাও হচ্ছিল। তো চলে গেলাম আমরা পাপ্পুদার দোকানে। এখানে পাপ্পুদা চা বানিয়ে নিচ্ছে, তা আমি আর শুভ চা খেয়ে নিলাম দুজনে। চা খেয়ে আমাকে শুভ বাড়িতে দিয়ে দিল, বাড়িতে রেখে ও চলে গেল। আর আমি ভাই বুনু আমরা চলে এসেছিলাম সেই পাশের বাড়িতে, যে পূজা হয়েছিল বজরংবলী ঠাকুরের পূজা, ওখানেই চলে এসেছিলাম। তো আমরা প্রসাদ খেয়ে সবাই মিলে বাড়ি চলে গিয়েছি। তারপরে তো আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।